আমি জাহান্নামকে জ্বালাবো, আমি জাহান্নামকে জ্বালাবো, জাহান্নাম গরম করবো, উত্তপ্ত করবো, এত বেশি উত্তপ্ত করবো যে আগুনটা আমি আল্লাহ দিব, মানুষকে পোড়াবো, পাথরকে পোড়াবো। সে আগুনের মধ্যে দুনিয়া কোনো লাগবে থাকবে না, সে আগুনের মধ্যে দুনিয়া কোনো কাজ থাকবে না, সে আগুনের মধ্যে দুনিয়া যে পাতা দিয়ে আগুন না জ্বললে আগুন জ্বলাই, এটা সে আগুন হবে না। আল্লাহ বলছেন আমি এখন জাহান্নাম জ্বালাবো, এমন আগুন তৈরি করবো যে জাহান্নামটা জ্বালাবোই মানুষকে, যে জাহান্নামটা জ্বালাবোই পাথর দিয়ে। এই আগুন সহজে দিবার মতো নয়। এ কারণে প্রিয় হাজির আল্লাহর নবী আর কাছে ইরশাদ করেছেন, ও বান্দা, ও আমার উম্মতের শুনে নাও, জাহান্নাম কেমন হবে, তার আগুন কি অবস্থা আছে। রাসূল পাক বললেন, জাহান্নামকে জ্বালিয়ে হয়েছে, আল্লাহ জাহান্নামকে সৃজন করেছেন, এটাকে জ্বালানো হলো 1000 বছর পর্যন্ত জাহান্নাম জ্বললো। প্রথমে আগুন ছিল সাদা, 1000 বছর জ্বলার পরে প্রথমে লাল ছিল, আবার সাদা হয়েছে, আবার 1000 বছর পর্যন্ত এই জাহান্নামকে জ্বালানো হলো। তারপর আগুনটা সাদা থেকে লাল হয়েছে, আবারও 1000 বছর পর্যন্ত এই জাহান্নামকে জ্বালানো হয়েছে। এখন সেই জাহান্নাম আগুন একেবারে কালো, ধরে কালো, যে আগুনের মধ্যে আমরা ঘোর অন্ধকার রাতে খালি চোখে দেখতে পাই না, টর্চ মারতে হয়, লাইট মারতে হয়, তারপর সামান্য আলো দেখতে পাই। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের আগুনটা এমন হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, যার মধ্যে দুচোখ দিয়ে কিছু দেখা যায় না। তাহলে আল্লাহ বললেন জাহান্নামের সেই জাহান্নাম হবে অকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামটা আমি আল্লাহ মানুষকে দিয়ে জ্বালাবো, পাথরকে দিয়ে জ্বালাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, খেয়াল করেন আল্লাহ বলছেন, হে ঈমানদাররা, হে বিশ্বাসীরা, ঈমানদার তার অর্থ বিশ্বাসী। আল্লাহ বলছেন হে বিশ্বাসীরা, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা। আল্লাহ কেন ডাক দিলেন? আল্লাহ বলছেন নিজে বাঁচো, নিজে বাঁচো, ওয়াহলিকুম নার, এমন পরিবারকে বাঁচাও, আহলকে বাঁচাও আগুন থেকে, আগুন থেকে, আর জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহ এটা কেমন আগুন হবে, আল্লাহ এটা কেমন জাহান্নাম হবে? আল্লাহ বলছেন এই জাহান্নাম দুনিয়ার আগুনের মতো নয়, এই আগুনটা দুনিয়ার আগুনের মতো নয়। আমার নবী হাদিস সাহাবী আবু হুরায়রা বর্ণনা করেছেন, সহিহ মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলছেন তোমরা আগুন সন্তান, এই দুনিয়ার মধ্যে যে আগুন জ্বালা তোমাদের চুলার মধ্যে, দুনিয়ার বিভিন্ন জায়গায়, এই আগুনটা হচ্ছে জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ, 70 ভাগের 1 ভাগ। সাহাবায়ে আশ্চর্য হয়ে গেলেন, অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটাই তো যথেষ্ট ছিল, কারণ দুনিয়াতে আগুন 1 ভাগ, আমরা এটাই সহ্য করতে পারি না। অনেক জায়গায় আগুন লাগছে, আগুন যারা পড়েছে, যারা যখন বলতেছিল কেউ বেঁচেছে, যারা প্রাণ আছে না, না লাশ হয়েছে, কয়লা হয়েছে, তার প্রাণ ত্যাগ করে দিয়েছে, অরণ্য চলে গিয়েছে। তো সাহাবায়ে বলে, ও নবী, 1 ভাগ আগুন এটাই তো সইতে পারি না, এটাই তো আমাদের এনাফ ছিল, যথেষ্ট ছিল। আল্লাহ বললেন না, না, এই আগুন সে আগুন নয়, এটা হচ্ছে জাহান্নামের আগুনের 69 ভাগ আরো বেশি, 69 ভাগ। তার মানে দুনিয়ায় যে আগুন দেখছি এটা সেই আগুন নয়। রাসূল বললেন এটা জাহান্নামের আগুনের মাত্র 1 ভাগ, আরো 69 ভাগ বাকি আছে। ও আল্লাহ, এই আগুন আপনি কি ব্যবহার করবেন? দুনিয়ার মধ্যে আমরা আগুন জ্বালাই, গাছের লাকড়ি দিয়ে, কি বলে লাকড়ি দেই, পাতা দেই, কেউ বা কাঠ দেই, অনেক কিছু দেই, দিয়ে আগুন জ্বালাই। আল্লাহ বলছেন না, না, এই আগুনটা তোমাদের দুনিয়ার আগুনের মতো হবে না। আল্লাহ আপনি সেই জাহান্নামের আগুন কি দিয়ে দিবেন? আল্লাহ বলছেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, আমি জাহান্নামকে জ্বালাবো, আমি জাহান্নামকে জ্বালাবো, জাহান্নাম গরম করবো, উত্তপ্ত করবো, এত বেশি উত্তপ্ত করবো যে আগুনটা আমি আল্লাহ দিব, মানুষকে পোড়াবো, পাথরকে পোড়াবো। সে আগুনের মধ্যে দুনিয়া কোনো লাগবে থাকবে না, সে আগুনের মধ্যে দুনিয়া কোনো কাজ থাকবে না, সে আগুনের মধ্যে দুনিয়া যে পাতা দিয়ে আগুন না জ্বললে আগুন জ্বলাই, এটা সে আগুন হবে না। আল্লাহ বলছেন আমি এখন জাহান্নাম জ্বালাবো, এমন আগুন তৈরি করবো যে জাহান্নামটা জ্বালাবোই মানুষকে, যে জাহান্নামটা জ্বালাবোই পাথর দিয়ে। এই আগুন সহজে দিবার মতো নয়। এ কারণে প্রিয় হাজির আল্লাহর নবী আর কাছে ইরশাদ করেছেন, ও বান্দা, ও আমার উম্মতের শুনে নাও, জাহান্নাম কেমন হবে, তার আগুন কি অবস্থা আছে। রাসূল পাক বললেন জাহান্নামকে জ্বালিয়ে হয়েছে, আল্লাহ জাহান্নামকে সৃজন করেছেন, এটাকে জ্বালানো হলো 1000
করলো, প্রথমে আগুন ছিল সাদা, 1000 বছর ধরার পরে প্রথমে লাল ছিল, আবার সাদা হয়েছে, আবার 1000 বছর পর্যন্ত এই জাহান্নামকে জ্বালানো হলো, তারপর আগুনটা সাদা থেকে লাল হয়েছে, আবারও 1000 বছর পর্যন্ত এই জাহান্নামকে জ্বালানো হয়েছে। এখন সেই জাহান্নাম আগুন একেবারে কালো, ধবধবে কালো, যে আগুনের মধ্যে আমরা ঘোর অন্ধকার রাতে খালি চোখে দেখতে পাই না, টর্চ মারতে হয়, লাইট মারতে হয়, তারপর সামান্য আলো দেখতে পাই। আল্লাহ রাসূল বলছেন জাহান্নামের আগুনটা এমন হয়ে গিয়েছে, অন্ধকার হয়ে গিয়েছে, যার মধ্যে দুচোখ দিয়ে কিছু দেখা যায় না। তাহলে আল্লাহ বললেন জাহান্নামটা সেই জাহান্নাম হবে অকুদুহান নাস ওয়াল হিজারা, যে জাহান্নামটা আমি আল্লাহ মানুষকে দিয়ে জ্বালাবো, পাথরকে দিয়ে জ্বালাবো। ইয়া রাসূলুল্লাহ, সেই জাহান্নাম কেমন হবে? আল্লাহ রাসূল বললেন জাহান্নামের মধ্যে জাহান্নামীদেরকে মাথার উপর দিয়ে গরম পানি ঢেলে দেওয়া হবে, যে গরম পানি তার পেটের মধ্যে চলে যাবে, এই পেটের মধ্যে গিয়ে তার প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ নারী গুলো পচে যাবে, গলে যাবে। তখন তার পেটের মধ্যে উত্তপ্ত জ্বলন্ত পানি ঢালা হবে, তার পেটে যাবে, তার আন্তরিক গুলো, এগুলোকে ভালো থাকার কথা, ভালো থাকার কথা না, না। আল্লাহ বলছেন এগুলো পচে যাবে, গলে যাবে, পচবে, গলবে। ইয়া রাসূলুল্লাহ, বের হবে কোন দিক দিয়ে? মুসলমান বললেন পায়ের দিক দিয়ে এগুলো বের হয়ে যাবে। এই বান্দা মুস্তাফা নবী পাক মুহাম্মদ ইরশাদ করেছেন জাহান্নামে যে হাতুড়ি দিয়ে বান্দার মাথার মধ্যে আঘাত দেওয়া হবে, যে হাতুড়ি দিয়ে একবার আঘাত করলে বান্দা একেবারে জমিনের সঙ্গে মিশে যাবে। আমরা অনেক অ্যাক্সিডেন্ট দেখি, হাত আলাদা হয়ে যায়, পা আলাদা হয়ে যায়, কোন একটা বডির পার্ট আলাদা হয়ে যায়, কিন্তু এমন হয় চাকার সঙ্গে পুরো বডিতে হয়ে যায় মিশে, অর্থাৎ এটাকে অবশিষ্ট অংশ এনে কিছু করবে এমন কাইফিয়ত থাকে না। তো আমার রাসূল বলেছেন জাহান্নাম এটা এমন জাহান্নাম হবে, আল্লাহ ওই জাহান্নামের মধ্যে এমন হাতুড়ি বানিয়েছেন, যে হাতুড়ি দিয়ে বান্দার আযাব দেওয়া হবে, তার মাথার মধ্যে আঘাত দেওয়া হবে, তার ফুল বডি চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, জমিনের সঙ্গে ফুল বডি এবং মিশতে যাবে। আল্লাহ আবার তার বডিতে একত্রিত করবেন, তার বডি সোজা করবেন, আবার সোজা হয়ে দাঁড়াবে, আবার ফেরেশতা আবার তার মাথার মধ্যে আঘাত করবে, একই অবস্থায় তার বডি আবার নিচে উঠে পড়বে। এভাবে যতক্ষণ পর্যন্ত তার জন্য এই আযাব নির্দিষ্ট করা হয়েছে ততক্ষণ পর্যন্ত চলতে থাকবে, চলতেই। প্রশ্ন হচ্ছে জাহান্নামে আল্লাহ যে ফেরেশতাগুলো রেখেছেন তাদের অন্তরে কোনো দয়া না হবে না, অন্তরে কোনো দয়া নেই, না না। আল্লাহ রাসূল বলেছেন আল্লাহ জাহান্নামের মধ্যে যে ফেরেশতাগুলো রেখেছেন তারা অত্যন্ত পাষাণ হৃদয় হবে, কঠিন হৃদয় হবে, তারা ততক্ষণ পর্যন্ত আল্লাহর আদেশ মানবে, আল্লাহ যাই বলবেন তাই পুরোপুরি পালন করবে। কেন 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 এই ফেরেশতাগুলো আল্লাহর হুকুমের চাইতে এক চুল পরিমাণ এদিক সেদিক নড়চড় হয় না, নড়চড় হয় না। আল্লাহ যতক্ষণ আদেশ করবেন ততক্ষণ পর্যন্তই তার আযাব চলতে থাকবে, তার গজব চলতে থাকবে। হঠাৎ তখন অনেক দিন অনেক বছর আযাব বন্ধ করার পরে এবার তাদের কষ্ট শুরু হবে, তাদের জ্বালা পড়া শুরু হবে। কষ্ট তো অবশ্যই হবে, যে কষ্টের তুলনা দুনিয়ার কোনো কিছুকে আপনাকে বোঝানো আমার পক্ষে সম্ভব নয়। একটা পর্যায়ে যারা জাহান্নামী তারা ডাক দিবে ও ফেরেশতারা যারা পরে থাকবে জাহান্নামের গেটের মধ্যে, ও আল্লাহর ফেরেশতারা তোমরা তোমাদের আল্লাহকে বলো একদিন আমাদের জন্য এই জাহান্নামের আযাবটা, জাহান্নামের গজবটা, জাহান্নামের শাস্তিটা একটু লাঘব করে দেওয়ার জন্য, একটু কমিয়ে দেওয়ার জন্য বলো না। তারা তখন বারবার প্রশ্ন করবে ও জাহান্নামীরা আল্লাহকে দুনিয়ায় তোমাদের কাছে কোরআন পাঠায়নি, আল্লাহকে দুনিয়ায় তোমাদের কাছে হাদিস পাঠায়নি? তারা বলবে হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছেন। আবার বলবে আল্লাহকে তোমাদের কাছে রাসূল পাঠায়নি, নবী পাঠায়নি? তারা বলবে হ্যাঁ অবশ্যই পাঠিয়েছে। এবার ফেরেশতা বলবে তাহলে যেহেতু রাসূল পেয়েছো, স্পষ্ট নিদর্শন পেয়েছো, কোরআনের পাঠ পেয়েছো, নবী সুন্নাহ পেয়েছো, তারপরেও তোমাদের কানের মধ্যে আওয়াজ পৌঁছায় নাই, আবার যায় নাই, তাহলে আজকের এই দিনে তোমরাই তোমাদের আল্লাহর কাছে প্রার্থনা করো। কিন্তু প্রকৃতপক্ষে জাহান্নামের প্রার্থনা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না, গ্রান্টেড হবে না। আল্লাহ কোরআনের পাকের মধ্যে স্মরণ করে দিচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম সূরা আরাফ 9 নম্বর পারা আল্লাহ ইরশাদ করছেন ওয়ালাকাদ জাআনা জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনস। মনোযোগ আকর্ষণ করছি, আল্লাহ বলছেন ওয়ালাকাদ জাআনা জাহান্নাম, আমি আল্লাহ জাহান্নামের উপর যদি করে কিছু মানুষকে বানিয়েছি। আমি আল্লাহ অত্যন্ত ভয়ঙ্কর কথা
আল্লাহ জানিয়ে দিচ্ছেন। এখন প্রশ্ন হতে পারে আল্লাহর কাছে মাপ চাইবো, ক্ষমা পেয়ে যাবো, আল্লাহ মাফ করে দিতে পারেন, জান্নাত পেয়ে যাবো। আল্লাহ জানিয়ে দিচ্ছেন ওয়ালাকুম ফারানা আল জাহান্নামা কাসীরুম মিনাল জিন্নি ওয়াল ইনসি। আল্লাহ স্পষ্ট বলছেন আমি আল্লাহ জাহান্নামে অবশ্যই যাবে, অবশ্যই যাবে। এমন উপযোগী করে অনেক মানুষ এবং জিন বানিয়েছি, অনেক মানুষ এবং জিন বানিয়েছি। আল্লাহ তারা কারা, আল্লাহ তারা কেমন হবে? আল্লাহ বলছেন লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর থাকবে কিন্তু অন্তর সত্য গ্রহণ করবে না। আল্লাহ বলছেন ওয়ালাহুম আ'য়ুন, তাদের চোখ থাকবে, তাদের চোখ থাকবে লা ইউসিরুনা বিহা, তারা সত্যকে দেখবে না, অর্থাৎ সত্য দেখেও তারা নাটকান করবে। আল্লাহ বলছেন ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, তাদের কান থাকবে, তাদের কান থাকবে কিন্তু এই কান দিয়ে তারা সত্য শুনবে না। আল্লাহ বলছেন উলাইকাল আনআম, তারা মানুষ নয়, তারা মানুষ নয়, তারা পশুর মতো, তারা পশুর মতো। আল্লাহ বলছেন তাই তো ভালো পশু নয়, পশুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। জাহান্নাম কেমন হবে, জাহান্নাম কি অবস্থা আছে, জাহান্নাম আমাদের জন্য প্রস্তুত আছে, এক প্রস্তুত হবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে জানাচ্ছেন ও বান্দারা শোনো জাহান্নাম, জাহান্নাম এটা কেমন হবে? আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম ওত পেতে আছে, জাহান্নাম ওত পেতে আছে। যারা রাস্তার মধ্যে ড্রাইভিং করেন, গাড়ি চালান, অনেক ক্ষেত্রে পুলিশ বাড়ির মধ্যে পুলিশ গাড়ি থাকে, ড্রাইভার জানে না, হঠাৎ করে সিগন্যাল দেয়, গাড়ি যায়, আবার গাড়ি দাঁড়িয়ে যায়, জরিমানা দিতে হয়। কি বলে বাস্তব কিনা? একটু প্র্যাকটিক্যাল ঘুরাচ্ছি। আবার আমরা ঘরের মধ্যে ইঁদুর মারার জন্য ইঁদুরের মেশিন থেকে মুখের মধ্যে কিছু একটা দেয়, লোভনীয় আকর্ষণীয়, যখন ইঁদুরের ভিতর ঢুকেছে টুক করে দরজা বন্ধ হয়ে আর খোলার সুযোগ, আর খোলার সুযোগ, মানে লোভ করেছে, লোভে ঢুকেছে, আবার জীবন্ত বন্দী হয়েছে, দরজা বন্ধ হয়েছে, এই দরজা খুলবে যতক্ষণ তাকে হত্যা করা না। বাস্তব কিনা? আল্লাহ বলছেন জাহান্নামা, আল্লাহ বলছেন আমি আল্লাহ জাহান্নাম বানিয়েছি, জাহান্নাম বানিয়েছি। এখন এই জাহান্নাম কি অবস্থা আছে? আল্লাহ বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম এমন ভাবে ওত পেতে আছে, কখন সে তার মধ্যে জাহান্নামের ভিতরে প্রবেশ করবে। আল্লাহ এই জাহান্নাম কেমন হবে? আল্লাহ বলছেন লিত্তাকিনা মাআবা, আল্লাহ জানাচ্ছেন লিত্তাকিনা মাআবা, এই জাহান্নামে কারা আসবে? আর আল্লাহ বলছেন এই জাহান্নামে কারা আসবে? যারা আমি আল্লাহ স্পষ্ট আয়াত পাওয়ার পরেও সীমা লঙ্ঘন করেছে। আমি আল্লাহ স্পষ্ট বলার পরেও নামাজ আদায় করে নাই, আমি আল্লাহ স্পষ্ট বলার পরেও রোজা পালন করে নাই, হজ পালন করে নাই, যাকাত দেয় নাই, ভাইয়ের হক মেরে দিয়েছে, বোনের হক মেরে দিয়েছে, জুলুম করেছে, অত্যাচার করেছে। এখন আল্লাহ বলছেন, আল্লাহ বলছেন আমি আল্লাহ এই জাহান্নাম ওত পেতে আছে, ওত পেতে আছে, সে তার মধ্যে গ্রাস করবে, সে ধরে তার ভিতর ঢুকিয়ে ফেলবে। আল্লাহ কাজে ঢুকাবেন, আল্লাহ আয়াত বলে দিয়েছে তার সীমা লঙ্ঘন করেছে প্রত্যেক স্তরে, আমি আল্লাহর আদেশ মানে নাই, এই জাহান্নাম তাদেরকে তার ভেতরে প্রবেশ করিয়ে দিবে। অর্থাৎ তার সীমা লঙ্ঘন করবে প্রত্যেক স্তরে, প্রত্যেক পয়েন্টে, প্রত্যেক রাস্তায় এই জাহান্নাম তাদেরকে ভেতরে প্রবেশ করিয়ে দিবে। আল্লাহ এই জাহান্নাম আপনি প্রবেশ করাবেন, আযাব দিবেন, গজব দিবেন, শাস্তি দিবেন। আল্লাহ কয়দিন পর্যন্ত থাকবে? আল্লাহ বলছেন লা বিহিনা ইয়াহদাবা, ও বান্দা শোনাও এই জাহান্নামের মধ্যে যারা প্রবেশ করবে তারা যুগ যুগ ধরে থাকবে, অর্থাৎ অনন্তকাল পর্যন্ত থাকবে। এই জাহান্নাম থেকে বের হওয়ার কোনো অপশন থাকবে না, এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা থাকবে না। আল্লাহ জাহান্নাম তো অনেক কঠিন, অনেক গরম, তীব্র গরম। এই জাহান্নামের মধ্যে আমরা পান করার জন্য, তৃষ্ণা নিবারণ করার জন্য কোনো কিছু পাবো, যেমন ঠান্ডা হই, কোনো কিছু পাবো। আল্লাহ বলছেন লা ইয়াদুকুনা ফিহা বারদা, আল্লাহ বলছেন লা ইয়াদুকুনা, না না সেখানে পাওয়া যাবে না ফিহা বারদা, কোন শীতল, ঠান্ডা লাগে, ঠান্ডা উদ্ভব হয়, শীতলতা উদ্ভব হয়, এমন কিছু পাওয়া যাবে না। ওয়ালা শারাবা, এবং সেখানে মধ্যে কোন শরাব, কোন প্রাণী যেটা পান করলে তৃষ্ণা নিবারণ হবে, এমন কিছু সেখানে পাওয়া যাবে না। তাহলে আল্লাহ আপনি আযাব দিবেন, গজব দিবেন ততক্ষণ পর্যন্ত, ততক্ষণ আল্লাহ জানিয়েছেন ততক্ষণ এটা অনন্তকাল। সেই জীবনের শুরু আছে, কোন শেষ নাই, কোন শেষ নাই। আল্লাহ ততক্ষণ পর্যন্ত আযাব পাবো, আল্লাহ অনেকক্ষণ আযাব দিবেন, গরম লাগবে, তৃষ্ণা লাগবে, কি পান করবো? আল্লাহ বললেন না, সেখানে মধ্যে শীতলতা, ঠান্ডা কোনো বস্তু থাকবে না। তৃষ্ণা লাগলে তোমার কণ্ঠ যাবা, তৃষ্ণা নিবারণ করবা, এমন কিছু পাবে না। আল্লাহ বললেন জাহান্নামে
তারা আল্লাহকে ডাকবে, আল্লাহ তৃষ্ণা পেয়েছে, আল্লাহ তৃষ্ণা পেয়েছে, কিছু পান করতে দেন, আল্লাহ পান করতে দিবেন। জাহান্নামের সেই ফেরেশতাগুলোকে দিয়ে কিন্তু কি দিবেন, কি দিবেন? আল্লাহ রাসূল বললেন জাহান্নামে পচা মাংস দিবেন, পচা রক্ত দিবেন, পচা যে গায়ে জমা হয়ে গিয়েছে তার সেগুলো পান করবে। এবং রাসূল বলেছেন জাহান্নাম এমন এক অবস্থা হবে, তার আগে যখন বান্দা আসলে মাঠে থাকবে, তাদের বান্দার গুনাহের কারণে, তার আমল নামার কারণে, তার ব্যক্তির নিজের কাম তার কানের মাঝখান পর্যন্ত চলে আসবে। তখন আল্লাহকে ডাকবো, আল্লাহ একটু পান করার জন্য কিছু দেন। আল্লাহ সেই কামগুলো তাকে পান করার জন্য। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ রাসূল আরেক হাদিসের মধ্যে বলেছেন বান্দা যখন আল্লাহ আগুনের মধ্যে দিবেন, জ্বালাবেন, শুধু জ্বালাবেন, অনেক গরম লাগবে, গরমের তীব্রতা অনেক বেশি বেড়ে যাবে। তখন আল্লাহকে ডাকবে, আল্লাহ অনেক গরম, অনেক তীব্র, আল্লাহ সহ্য করতে পারছি না, আল্লাহ সহ্য করতে পারছি না, একটু যদি ঠান্ডা করতো মনে একটু ভালো লাগতো। এবার আজাবের রাস্তায় তাকে সেখান থেকে ধরে বরফের আজাবের মধ্যে আওয়াজ দাঁড়াবে, এখানে পেয়েছে গরম, তখন তাকে বরফের কুণ্ডের মধ্যে ফেলে দেওয়া হবে। এবার অন্তর শীত, এত বেশি শীত, সেই শীত আমাদের সহ্য হয় না। দেখবেন তখন আমাদের কারোর কাছে শীত কম লাগে, প্রথম অবস্থায় কিছু গায়ে দেয় না, তখন শীতের পরিমাণ আরেকটু বেশি যায়, অনুভব আরেকটু বেড়ে যায়। একটা কি করি, কোন একটা শীতের জামা কাপড় পরিত্যাগ করি, আরো তখন শীত বেড়ে যায়। এবার মাথার মধ্যে, গলার মধ্যে, গায়ের মধ্যে শীতের পোশাক আরেকটু বেশি পরিমাণে কি বলেন, আরেকটু বেশি করে গায়ে দিন। আল্লাহ বলছেন না না, যখন গরম লাগবে আল্লাহ এমন ঠান্ডার সেই কুণ্ডুলের মধ্যে ফেলবে যে ঠান্ডা তোমাদের সহ্য হবে। তখন আবার তোমাকে বলবে আল্লাহ আগে তো বলছিলাম, আল্লাহ একটু আবার গরমের মধ্যে দেন, আল্লাহ আবার সেই জাহান্নামের মধ্যে দিবেন যেটা গরম হয়ে আছে, সেখানে আবার তার গরম লাগবে, আবার সে বলবে আল্লাহ আবার ঠান্ডা দেন, তাকে আবার ঠান্ডা দেওয়া হবে। এভাবেই অনন্তকাল পর্যন্ত আযাব চলবে। আল্লাহ কোরআনে পাকের মধ্যে আয়াত দিচ্ছেন, আল্লাহ স্পষ্ট বলছেন যে বান্দারা জাহান্নামে যাবে, যারা জাহান্নামী হবে, আল্লাহ তাদের জিজ্ঞেস করবেন, ও বান্দারা আজকে তোমরা জাহান্নামী হয়েছো, জাহান্নামে এসেছো, আযাব ভোগ করছো, শাস্তি পাচ্ছ, এর কি কারণ রয়েছে? কেন তোমরা জাহান্নামে এসেছো? আল্লাহ জানেন কিনা? আল্লাহ জানে কিনা? আল্লাহ জানে, কিন্তু বান্দা বান্দি জাহান্নামের আযাব ভোগ করছে, তার অন্তরে ফিলিংস জানার জন্য আল্লাহ জিজ্ঞেস করবে কেন জাহান্নামে এসেছো, কেন জাহান্নামী হয়েছো? তখন তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আল্লাহ আমরা দুনিয়ায় নামাজ পড়তাম না, আল্লাহ আমরা দুনিয়ায় মসজিদ যাইতাম না, আল্লাহ যারা নামাজ পড়তো আমরা তাদের সঙ্গে নামাজ আদায় করতাম না, নামাজ আদায় করতাম না। তাহলে আমাদের জীবনে নামাজ ঠিক হবে কিনা? কথা বলতে হবে, নামাজ ঠিক হবে কিনা? নামাজ কয় ওয়াক্ত? কয় ওয়াক্ত? এক ওয়াক্ত কমবে নি, দুই ওয়াক্ত কমবে, তিন ওয়াক্ত কমবে, পাঁচ ওয়াক্ত ফরজ, মানে অবশ্যই পাঁচ ওয়াক্ত আদায় করতে হবে। রমজান রোজা ফরজ 30টা কিন্তু 29টা না আরো কম আছে? আর কম নাই। হ্যাঁ দেখুন আল্লাহ বান্দার প্রতি অনেক বেশি দয়াল, এজন্য আল্লাহ বান্দাকে ছাড় দিয়েছেন। যারা অসুস্থ হবে, যারা সফল থাকবে, আল্লাহ বলেন হ্যাঁ যারা তোমরা সফল থাকবে, অসুস্থ থাকবে, তোমরা রমজান এই রোজাগুলো কাজে করে দিও, পরে পালন করে দিবা। কিন্তু আল্লাহ বলে দিয়েছেন যারা সুস্থ হবে, যাদের বডি ভালো থাকবে, সক্ষম থাকবে, রোজা রাখার মতো অবস্থা থাকবে, তাদের জন্য কোনো কমতি, কোনো ছাড়। তারপরে যাদের হজ কি কামনা কমে যাবে, কমে যাবে। এভাবে যতগুলো বিষয় রয়েছে বান্দার জন্য আল্লাহ নির্ধারণ করেছেন। কোন একটা বিষয় আমি যদি গাফেল হয়ে যাই, যদি আমি ছেড়ে দিই, মনে রাখবেন আল্লাহ তাআলা আমাকে ঠিক সেভাবেই কাজ করবে। এতক্ষণ যেভাবে শুনেছি আল্লাহ তাআলা যেটা শুরু হবে কোন শেষ হবে। প্রশ্ন থেকে রাখুন, আল্লাহ হাদিসের মধ্যে বলেছেন মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ। হাদিসটা শুনেছি, হাদিসটা শুনেছি, আমরা ওয়াজ শুনেছি, যে একবার কালিমা পড়বে, শাহাদা বলবে, যে একবার বলবে আমি আল্লাহকে এক জেনেছি, আমি রাসূলকে বিশ্বাস করেছি, সে জান্নাতে প্রবেশ করবে, জান্নাতে প্রবেশ করবে। হ্যাঁ হ্যাঁ আমিও বলি জান্নাতে প্রবেশ করবে, কিন্তু কখন? তখন তার যত নেক আমলের বিপরীতে যত খারাপ আমল সে করেছে, যতবার সে যত পয়েন্টে সীমা লঙ্ঘন করেছে, গুনাহ করেছে, তার তামাম জিন্দেগির সমস্ত আযাব গজব শেষ হওয়ার পরে আল্লাহ তাকে জান্নাত দিবেন।
এই হাদিস সেটাই উদ্দেশ্য করেছে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদখালাল জান্নাহ, জান্নাতে যাবে। কিন্তু এত বছর পর্যন্ত আযাব ভোগ করার পর এরপর বান্দা তার জান্নাতে যেতে পারবে, তার আগে নয়। কিন্তু প্রিয় হাজরিন, আল্লাহ নবী তো বললেন জাহান্নাম এমন এক জাহান্নাম হবে, সেই জাহান্নাম আযাব এক মুহূর্ত সহ্য করার ক্ষমতা আমাদের সেই কারণে কত ভাব রেখে বলছি আজকে এখন থেকে তুমি পরিবর্তন করেন। আমল পরিবর্তন একদিন প্রয়োজন নাই, একটা একটা করে ধরেন, নিজের জীবন একটা সাইড ঠিক করেন, ইনশাআল্লাহ আস্তে আস্তে আল্লাহ তাকে পরিবর্তন করে দিবে। আর বারবার বলবো আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ হে আল্লাহ আমাকে সেই পথে চালাও। আল্লাহ যে পথের মধ্যে তোমার বলিরা, তোমার নেককার মানুষগুলো, তোমার পরহেজগার বান্দাগুলো সেই পথের মধ্যে চলে, আল্লাহ আমাকে তুমি সেই পথের মধ্যে ইনশাআল্লাহ আশা করা যায় আল্লাহ কোন এক সময় আমার জীবনে পুরোপুরি পরিবর্তন দান করে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে জাহান্নামকে ভয় করে, জাহান্নাম আযাবকে ভয় করে দুনিয়া এবং আখিরাত সুন্দর করবার সবাই বাবা